হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। চিংড়ি মাছ তো বাঙালির ভীষণ প্রিয়, তবে বাড়িতে চিংড়ি মাছ হলেই কিন্তু আমরা মালাইকারিটাই বেশি বানাই। তবে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। প্রথমে চিংড়িকে ভালো মতো ধুয়ে নিলাম, এবার নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটা কড়াই ভালো করে গরম করে একে একে সব চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজা যায় না, 1 মিনিট করে ভাজলেই কিন্তু যথেষ্ট। মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নেব। আজকে যে চিংড়ি মাছটা হবে সেটা আলু দিয়ে হবে, সেই জন্য আলুটাকেও ভেজে নিলাম। এদিকে চিংড়ি মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছের গ্রেভিটা যেটা হবে সেটা হবে সর্ষে দিয়ে। তো সর্ষে আমি প্রথমে কালো সর্ষে, হলুদ সর্ষে, কাজু বাদাম, একটু তেল আর জল দিয়ে ভালো ব্লেন্ড করে নেব। দেখো রেডি হয়ে গেল সর্ষে বাটাটা, কত সুন্দর হয়েছে দেখতে। এটা দিয়ে আজকে গ্রেভিটা হবে। এবার যেই কড়াইতে চিংড়ি মাছটা ভেজেছিলাম তাতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে টমেটো কুচি অ্যাড করে দেব। এবার দুটোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে অ্যাড করে দেবো আদা, রসুন আর লঙ্কা বাটা, যেটা আমি আগে থেকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলা বলতে ব্যাস এইটুকুই। ভালো করে ভেজে নেব একটুখানি, আর তারপর দিয়ে দেবো একটু জল, যাতে পেঁয়াজ আর টমেটোর সাথে এই মশলাগুলো ভালো মতো মিশে যায়। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আগে থেকে চিংড়ি মাছ ভাজা আর আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সর্ষে বাটাটা, সাথে দিয়ে দিলাম একটু জল। সর্ষে দিয়ে তো বেশিক্ষণ ভাজা যায় না, তো একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এটা থেকে অ্যাড করে দেবো গ্রেভির জন্য জল। জলটা ফুটতে শুরু হয়ে গেছে আর প্রায় হয়েও গেছে। এবার একদম শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু চিংড়ি মাছের এই রেসিপির টেস্টটা একটু বেশিই বেড়ে যায়। রেডি হয়ে গেল আজকের এই চিংড়ি মাছ। দারুণ একটা সুন্দর লাগছে দেখতে, আর এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আমি আজকে হাজব্যান্ডকে গরম ভাতের সাথেই সার্ভ করছি। এত কম সময়ের মধ্যে আর এত অল্প কিছু ঘরে থাকা জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি নিজে বানিয়েও খুব খুশি হয়ে গেল। তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই রেসিপি কিন্তু দারুণ লাগবে খেতে। হাজব্যান্ড তো ভীষণ এনজয় করছে, ও বলছে দারুণ হয়েছে খেতে। তোমরা কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে।